কই যায় জাঁকজমকভাবে জন্মদিন পালন করে অনেকবারই সমালোচনায় এসেছিলেন পরীমণি। জন্মদিনে তাকে লুঙ্গি পরে নাচতেও দেখা গিয়েছিল মঞ্চে। তবে ছেলে জন্ম নেওয়ার পর নিজের জন্মদিন আর জাঁকজমকভাবে পালন করে না পরী। নিজের থেকে বেশি প্রাধান্য দেন ছেলের জন্মদিন পালনে। শনিবার 10 আগস্ট ছিল পরীমণির ছেলে শাহীম মোহাম্মদ পূর্ণের জন্মদিন। বিশেষ দিনটি ঘিরে বিশেষ আয়োজন করেছিল পরী। বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে পরী পাড়ি জমালেন সুন্দরবনে। এর আগের দিন অর্থাৎ শুক্রবার রাতে বাংলাদেশের জাতীয় পশুর মতো দেখতে ইয়েলো কালারের একটা কেক কাটেন পরীমণি। সেই কেকের ভিডিও পোস্ট করে পরীমণি লিখেন, আজকে আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। কত কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে আনন্দে নানা ভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে। দোয়া করবেন। এদিন সুন্দরবনের থিমে ছিল জন্মদিনের আয়োজন। বনের সাজে সেজে উঠেছিল অনুষ্ঠান প্রাঙ্গণ, যেখানে বাঘের মতো ডোরাকাটা পোশাকে দেখা মেলে পরীমণি পুত্রের। অন্যদিকে এদিন ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেতা শরীফুল রাজও। তবে পূর্ণ নয়, ছেলেকে রাজ্য নামেই ডেকেছেন রাজ। জন্মের পর নীলকালিতে নেওয়া সদ্যজাত সন্তানের পায়ের ছাপ পোস্ট করে শরীফুল রাজ লিখেছেন, শামীম মোহাম্মদ রাজ্য, শুভ জন্মদিন 10/8/2024। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার 12 আগস্ট রাতে একটি ছোট্ট ভিডিও শেয়ার করে পরী, যেখানে পরী তার ঘনিষ্ঠজনদের 20-22 জনের একটি দল নিয়ে সুন্দরবন রওনা হয়। ভিডিওটিতে পূর্ণকে সবাই জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। ভিডিওতে আরও দেখা গেছে 2 বছরের পূর্ণকে নিয়ে ইয়েটের মধ্যে হ্যাপি বার্থডে গানে হইচই করে নাচছে পরীমণি ও অন্যান্যরা। সকলের হইচইতে পূর্ণ অবশ্য একটু ভয় পেয়ে গিয়েছিল। মা পরী তাকে জড়িয়ে ধরে রেখেছিল। ছেলের জন্মদিনে সবুজ রঙের পাতা পাতা প্রিন্টেড ড্রেসে দেখা যায় পরীমণিকে। এ সময় বেশ হাস্যোজ্জ্বল লেগেছে পরীমণিকে। ক্যাপশনে পরী লিখেছে, জীবনটা ভালোই যায় যখন এভাবে একটু লোকালয় ছেড়ে জঙ্গলে যাওয়া যায়। তবে রাজের সেই পোস্টে সকলেই তার ছেলেকে রাজ্য নাম ধরেই শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে পরীর পূর্ণ আর রাজের রাজ্য ছেলের নাম নিয়ে তাদের এই লড়াই চোখে পড়েছে নেট জনতার। তাই তো একজন নেটিজেন লিখেছেন, সব রেখে এরা এখনও নাম নিয়ে দুজনে যুদ্ধ করছে। কেউ আবার শরীফুল রাজকে কটাক্ষ করে লিখেছে, ও নাম মনে আছে তাহলে। কেউ প্রশ্ন করে বসেছে, পরীকে কেন ডিভোর্স দিয়েছেন।